দর্শক এই মুহূর্তে আছি সেগুন বাগিচা। আপনারা দেখতে পাচ্ছেন সরকারের অভ্যন্তর অপরাধ দুর্নীতির প্রতিবাদে মার্চ টু দুদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আমরা দেখতে পাচ্ছি সাবেক ভিপি নুরুল হক নূরের যে দল রয়েছে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের একটি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, তারা কিন্তু মার্চ টু দুদক করছি। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে সর্বদলীয় সমর্থিত সকল জনগণের সমর্থনের যে সরকার পেয়েছি, সেই সরকারের উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস অগাধ। কিন্তু তার উপদেষ্টাদের পিএসএফদের যে দুর্নীতি আমরা লক্ষ্য করছি, এখানে উপদেষ্টাদের ইন্ধন রয়েছে। পিএসএফদের এত ক্ষমতা থাকতো না যদি তারা উপদেষ্টাদের প্রশ্রয় পেত। উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতিগুলো হচ্ছে। অতএব এই উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। দুর্নীতির দায় নিয়ে ডক্টর ইউনূসের মতো নোবেল লরিয়েট যে প্রধান উপদেষ্টা, তার পরিষদে দুর্নীতিবাজ উপদেষ্টা পিএসএফরা থাকতে পারে না। আমরা আবু হানিফের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি দাবিতে আজকে মার্চ টু দুদক করছে? আপনারা জানেন যে আমরা আওয়ামী লীগের সময় যে দুর্নীতিবাজরা ছিল তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, কিন্তু এই 5 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা দায়িত্বে এসেছে, ক্ষমতা এসেছে, তাদের এপিএস পিএসরা দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে। এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। যেখানে এপিএসরা পিএসরা দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, সেখানে নিশ্চয় উপদেষ্টাদের সম্মতি রয়েছে। তাই আজকে আমাদের যুব অধিকার পরিষদের উদ্যোগে, মার্চ টু দুদকের উদ্যোগে যে আমাদের যে সময় আমাদের দাবি পরিষ্কার, যে উপদেষ্টাদের এপিএস কিংবা পিএসরা দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাদেরকে অবশ্যই আগামী 48 ঘন্টার ভিতরে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে আপনার যে রেল মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, আপনারা দেখেছিলেন সেই সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে এপিএস এর 70 লাখ টাকা সহ যখন ধরা খায়, তখন কিন্তু সেই মন্ত্রী তার মন্ত্রিত্ব হারিয়েছিল। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টাদের পিএস কিংবা পিএসরা এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে, তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে আমরা তাদের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলন করে তুলব। দর্শক যেমনটি শুনছিলেন, উপদেষ্টাদের নামে যে অভিযোগ তারা করছেন, দুর্নীতির অভিযোগ, তাদেরকে বিচার করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে। এবং দুর্নীতির যে দমন কমিশন দুদক, মার্চ টু দুদক করছেন সরকারের অভ্যন্তরে দুর্নীতির প্রতিবাদে মার্চ টু দুদক করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আবু সাইদের বাংলায় দুর্নীতির ঠাঁই নাই। সরকারের অভ্যন্তরে দুর্নীতির প্রতিবাদে মার্চ টু ঢাকা করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক, ইতিমধ্যে আমরা দুদকের যে ভবন রয়েছে সেই ভবনের কাছাকাছি চলে আসছি। দর্শক, আমরা দুদকের সামনের যা দেখা যাচ্ছে সেগুলো আসলে আগে দেখাবো আপনাদের, আমাদের সাথে থাকুন।
মার্চ টু দুদক দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুদকের কাছাকাছি চলে আসছে। উপদেষ্টাদের দুর্নীতির প্রতিবাদে আজকে এই মার্চ টু দুদক করছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সংস্কার দুর্নীতি একসাথে চলে না, আবু সাইদের বাংলায় স্লোগানে উত্তাল। দুদক যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে খুব কাছাকাছি চলে আসছে।